অভ্যুত্থানে বর্ষপূর্তি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। জনাব লুৎফর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, যে প্রত্যাশা নিয়ে এই আন্দোলনে সামিল হয়েছিলেন আপামর জনতা, সেটা আসলে কতখানি পূরণ হয়েছে বলে আপনি মনে করছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। আজ ৫ই আগস্ট আমাদের জন্য এবং এই জাতির জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, অত্যন্ত উদযাপনের দিন। কারণ এই দিন গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে। সুতরাং এই দিনটি নিয়ে এবং গণ অভ্যুত্থান নিয়ে জনগণের, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা মনে করি যে স্বপ্ন নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তার পুরোটা এখনো বাস্তবায়ন হয়নি। এই দিনটিকে, ৫ই আগস্টের দিনটিকে গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে সরকার এবং এই দিনটি উপলক্ষে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে আজ বড় ধরনের একটি সমাবেশ হচ্ছে, যে সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন, ভাষণ দিবেন এবং তার ভাষণের দিকে তাকিয়েছেন সারা দেশ, জাতি, ছাত্র জনতা। কারণ তার ভাষণের মধ্য দিয়ে প্রকাশিত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে পার্সপেক্টিভ, যে আশা প্রত্যাশা, সেগুলো আমরা মনে করি তার ভাষণের মধ্য দিয়ে ছাত্র জনতার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটি কিভাবে পূরণ হবে সেই দিক নির্দেশনা থাকবে। শুধু ছাত্র জনতা নয়, বিভিন্ন রাজনৈতিক দল যারা গত ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতন ভোগ করেছে, তাদেরও আশা প্রত্যাশা রয়েছে। বিশেষ করে একটি নির্বাচন, সেই নির্বাচনের দিকে এই দেশ জাতি তাকিয়ে আছে। আমি মনে করি আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের ভাষণের দিকে বিভিন্ন রাজনৈতিক দলও তাকিয়ে আছে দিক নির্দেশনার জন্য এবং আমি মনে করি তার ভাষণটি অত্যন্ত সময় উপযোগী এবং প্রত্যাশিত হবে। জনগণের, বিভিন্ন রাজনৈতিক দলের এবং ছাত্র জনতার প্রত্যাশাকে পূরণ করবে এবং সেই ধরনের দিক নির্দেশনা থাকবে আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। অধ্যাপক লুৎফর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।